আজকে আমরা এই সিজনের প্রথম নতুন বাদাম দিয়ে শুরু করলাম বাদাম তেল। আমাদের বাদামের কালার এবং কোয়ালিটি দেখুন, প্রত্যেকটা বাদাম বাছাই করা এবং কোনো পোকা বা নষ্ট বাদাম এর মধ্যে নাই। আর কাছ থেকে যদি দেখাই, দেখেন আবহাওয়া আপাতত আল্লাহর রহমতে ভালো আছে। হয়তো আমরা আজকে তেল করার পরে আমাদের সামান্য প্রসেস আছে, এই প্রসেসটা কমপ্লিট করে হয়তো 3 দিনের মধ্যেই যাদের অর্ডার আছে তাদেরকে আমরা সরবরাহ করতে পারবো। তেল হওয়ার আগ মুহূর্তে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আমাদের, যে সারা দেশে কিভাবে পাবো, কতদিন সংরক্ষণ করা যায়, এই বাদাম তেলের উপকারিতা কি কি কাজে ব্যবহার করা যায়। আমরা আমাদের পোস্টে নিয়মিত এসব বিষয়ে আপনাদের জানিয়েছি, তবুও আরেকবার আপনাদের সদয় অবগতির জন্য আমরা জানাচ্ছি, আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকি। এক্ষেত্রে আপনারা যে কুরিয়ার সার্ভিস সিলেক্ট করবেন সেখানেই আমরা পাঠাই, কিন্তু অনেক সময় অনেক কুরিয়ার লিকুইড নিতে চায় না, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়। আমরা বিভিন্ন কুরিয়ারের সঙ্গে কথা বলছি। এর আগে হোম ডেলিভারি দেওয়া হতো, কিন্তু সে কুরিয়ার সময় মতো ডেলিভারি দিতে ব্যর্থ হইত, যার কারণে আমরা তাদের মাধ্যমে আর না পাঠিয়ে অন্যান্য কুরিয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা সবসময় চেষ্টা করি যাতে সহজে এবং ঝামেলাবিহীনভাবে সর্বনিম্ন খরচে আপনারা জয়পুরি পণ্য আপনাদের হাতে পান, এবং আমরা সবসময় চেষ্টা করি কন্ডিশনে দিতে, তাতে আমাদের গ্রাহকদেরও কোনো টেনশন থাকে না, আমাদেরও থাকে না। এই বাদাম তেল পেতে আমাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে দেয়া নাম্বারে, বা ফেসবুকেও নাম্বার দেয়া আছে, সে নাম্বারে কল করলেই হবে, অথবা আমাদের মেসেজ দিলেও হবে। আপনি কি পরিমাণ নিতে চান, আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার, যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার পূর্ণ ঠিকানা দিতে হবে। আমাদের উৎপাদন ক্ষমতা খুব কম। এই কাঠের ঘানি দেখছেন, এখানে আমরা সারাদিনে খুব বেশি পরিমাণ উৎপাদন করতে পারি না, কারণ হচ্ছে কাঠের ঘানিতে তেল প্রস্তুত করতে অনেক সময় প্রয়োজন, যার কারণে আমরা হয়তোবা সময় মতো আপনাদের তেল সরবরাহ করতে পারি না, কিন্তু আমরা সিরিয়াল মেইনটেইন করি। প্রায় তেল চলে আসছে, বাদাম ক্যাশিং হতে হতে এক সময় এমন পেস্ট হয়ে যায়, এরপরে ধীরে ধীরে তেল আসতে থাকে। আমরা পুরো প্রসেসটি আপনাদের দেখাচ্ছি, যে এখানে আমাদের লোহা নাই, সম্পূর্ণ কাঠ, যেখানে ক্র্যাশিং এরিয়া আর কি, সেখানে এই যে কাঠের দণ্ড দেখতে পাচ্ছেন, বাইরেরটা পুরোটাই। অনেকে বলে থাকেন তাহলে এটা কাঠের ঘানি হলো কি করে, পুরোটা কি কাঠের বানানো সম্ভব? এভাবে বিয়ারিং
বা ফ্রেম সব কিছু। তেল বের হওয়ার পূর্ব মুহূর্ত, বাদামটা একদম পেস্ট হয়ে গেছে। এই পেস্ট হওয়ার পরে এরপরে তেল আসবে। আমরা পুরো প্রসেসটি আপনাদের দেখাই, আজও দেখাচ্ছি। সম্পূর্ণ এই সিজনের নতুন বাদাম এবং বাছাই করা বাদাম। আমাদের এই বাদামে কোনো নষ্ট বাদাম, পোকা লাগা বাদাম অথবা কোনো দানা চুপসে গেছে এরকম নাই। আপনাদের সেরা মানের বাদাম থেকে সেরা তেল সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। কারণ এটাকে এই যে চাকার সঙ্গে টাইট করে চেপে রাখার জন্য। সম্পূর্ণ কাঠের তৈরি ঘানিতে আমরা বাদাম তেল তৈরি করছি, 100% খাঁটি এবং কোল্ড প্রেস। যে তেলটা বের হয় এইটাতে কোনো হিট হয় না, কোনো কিছু হয় না। আমাদের তেল বের হওয়া শুরু হয়েছে, দেখুন। বাদাম তেল বের হচ্ছে। এই তেল এরপরে রোদে শুকানো হবে, রোদে শুকিয়ে এরপরে আপনাদের সেবায় নিবেদন করব আমরা। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন, সচেতন হন। ধন্যবাদ সবাই।